তাআলা দেখতে বলবেন, বান্দা আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত দিলাম, তোকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। বান্দা তুমি জান্নাত পাও কেন, তুমি জান্নাতে যাও না? এ বান্দা তোমার কি জান্নাত পছন্দ হয় নাই? বান্দা চোখের পানি ছেড়ে দিবে আর বলবেন, মালিক আমার মা জাহান্নামে জ্বলতেছে, আমার বাবা জাহান্নামে জ্বলতেছে, আমার আত্মীয় স্বজন জাহান্নামে জ্বলতেছে। ওই মা বাবা, আমার যে মা বাবা এত কষ্ট করলো আমার জন্য, আজকে ওই মা বাবা জাহান্নামে জ্বলবে, আমি কি করে মা বাবাকে রেখে জান্নাতের মধ্যে যাই? আমার মা বাবাকে ছাড়া আমি তো জান্নাতে যাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনের হাফেজ, কোরআনের আলেমকে ডাকতে বলবেন, এ বান্দা যাও, তোমার যাকে পছন্দ হয়, যাকে ভালো লাগে, যা বান্দা যাও, আমি আল্লাহ হুকুম করলাম, তোর যাকে ভালো লাগে তার হাত ধরে তুমি তাদের জান্নাতে নিয়ে যাও। ওই কোরআনের হাফেজ তার মা বাবাকে নিয়ে জান্নাতে যাইবেন রে বান্দা। এ বান্দা, আজকে যদি তলবে ইলমদেরকে মহব্বত করো, তলবে ইলমদেরকে ভালোবাসো, তলবে ইলমদেরকে যদি পাঞ্জাবি বানিয়ে দাও, তলবে ইলমদেরকে এক জোড়া জুতা কিনে দাও, একটা লুঙ্গি কিনে দাও, একটা শীতের যদি জামা কিনে দাও, মাথার একটা টুপি কিনে দাও, আজকে তুমি তলবে ইলমকে ভালোবাসো, তলবে ইলমকে মহব্বত করলাও। এই যে তলবে ইলমকে মহব্বত করলাও, আসরের ময়দানে বান্দা তুমি যদি জাহান্নামে যাও, আজকে তুমি তলবে ইলমকে মহব্বত করার কারণে, একটা টুপি কিনে দেওয়ার কারণে, ওই কবরের ভেতরে আসরের ময়দানে ওই তলবে ইলম তোমার হাত ধরে জান্নাতে নিয়ে যাইবে।